করিয়া শ্রী শ্রী সর্বজনী শ্যামামায়ের পুজো উপলক্ষে যে প্রতাপদিঘি থেকে এটিএম জাদুঘরের পরিবার এসছে, তার তরফ থেকে জানাই আমি সমস্ত গ্রামবাসীকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা। পুতুল কথা বলতে পারে না, মিথ্যে কথা বলতে দাও, তারপর তুমি বলবে, ঠিক আছে? পুতুল কথা বলতে পারে না, মিথ্যে কথা বলছো তুমি। আমি বলি তারপর তুমি বলবে, ঠিক আছে? তুমি মিথ্যে কথা বলছো কেন? ও ঠিক আছে, আমি বলছি তারপর তুমি বলবে, ঠিক আছে? তো পুতুলকে এক কৌশলে কথা বলানো হয়, যাকে বাংলায় বলা হয় মায়েশ্বর এবং ইংলিশে বলা হয় ভেন্ট্রিলোকুইজম। অনেক চেষ্টা করার পর করতে পেরেছি, একটু প্র্যাকটিস করেছি এবং আপনাদের সামনে ধরে তুলতে পেরেছি। তো যদি ভালো যদি লাগে আমার আর আমার বন্ধুর কথাবার্তা, তাহলে সবাই একটু জোর করে একটু হাতের তালি দেবেন। তো এতক্ষণ দেখলেন আপনারা মায়ের জাল এবং জাদু, এখন দেখবেন কথা বলা পুতুল। শুরু করছি আমি আর আমার বন্ধুর কথা বলা পুতুল অনুষ্ঠান। বলছি, তোমার নাম কি? বলছি যে তোমার নাম কি? তুমি বলে দাও। আমি বলবো না, তুমি বলো। তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ, তোমার নাম আগে বলো, তারপর আমি বলবো। ও, আগে আমি আমার নাম বলবো, তারপর তুমি তোমার নাম বলবে? হ্যাঁ। ও ঠিক আছে, আমার নাম শোভন দাস। তোমার নাম এবারে বলে দাও। অনু। হ্যাঁ, তোমার নামটা বলে দাও। ওরে অনু ফটকে। ও, এর নাম ফটকে। সবাই বুঝতে পারছো? এর কথা সবাই বুঝতে পারছো তো? একটু কথা বলতে হবে। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি যেখানে আমার বাড়ি সেখানে। আমার বাড়ি যেখানে তোমার বাড়ি সেখানে। গ্রামের নাম কি? গ্রামের নাম? হ্যাঁ, গ্রামের নাম কি বলে দাও। গ্রামের নাম প্রতাপদিঘি গো। ও, গ্রামের নাম প্রতাপদিঘি। তো প্রতাপদিঘি সবাই জানেন? হ্যাঁ, তো একটু কথা বলতে হবে, না হলে অনুষ্ঠান হবে না। তো তুমি পড়াশোনা করো? হ্যাঁ গো। তো তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছো? আরে এটা কি মাইক্রোফোন সব ফেটে যাবে তো? এটা কি কোনো বোঝা গেল? আরে না, বলছি কোন ক্লাস পর্যন্ত পড়েছি। ও, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? আরে উচ্চ মাধ্যমিক। ও, উচ্চ মাধ্যমিক। আচ্ছা, শর্টকাটে বললে কি? ও মা। ও, শর্টকাটে বললো উ মা। তো ঠিক আছে, তো কিছু একটা প্রশ্ন করে যাক। কিছু প্রশ্ন করবো? তা আপনারা কিছু কেউ প্রশ্ন করতে চান? হ্যাঁ, এখানে অনেক ছোট ছোট ভাইরা আছে, কেউ কি এর সাথে কথা বলতে চাও? হ্যাঁ, কেউ যদি কথা বলতে চাও চলে আসো। কেউ যদি আমার বন্ধুর সাথে কথা বলতে চাও চলে আসো মঞ্চে। শিগগির চলে আসো, আমাদের এখনো অনেক ম্যাজিক বাকি আছে, এখন অনেকক্ষণ ম্যাজিক চলবে। তো কেউ কথা বলতে চাইছে না? তো ঠিক আছে, তো তুমি তো পড়াশোনা করো, তো তোমাকে আমি দুটো বানান করবো, ঠিক আছে? ঠিক আছে। তো সেই সব প্রশ্নের উত্তর তুমি সোজাভাবে দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও, তো ঠিক আছে, তুমি প্রশ্নগুলো উত্তর ঠিকভাবে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো তোমার নাম তো বললে ফটকে। হ্যাঁ, তোমার নাম ফটকে বলেছো তো? হ্যাঁ গো, ও নাম ফটকে। তো ঠিক আছে, তো তোমার নাম ফটকে। তো তোমার নামের বানান করে একটু বলে দাও। আরে ও নাম রোনা। হ্যাঁ, তোমার নামের বানানটা একটু সবাইকে বলে দাও। আরে আমার নাম? হ্যাঁ, তোমার নাম। আমার নাম বলতে পারবো না গো। কেন? তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছো, তো তার নামটা নামের বানান করতে পারবে না? করছি করছি। তো ঠিক আছে, করো। ও গেল করছি রে ভাই, ও গেল আটকে। এগুলো নামের বানান হলো? হয়নি না। ও গেল গাছের আগায়, ও গেল আটকে, এটা কি কোনো বানান হলো? ফুটকে বানান? হয়নি না, হয়নি। তো তোমাকে আরেকটা বানান করছি, ঠিক আছে? বানানটা সোজাভাবে উত্তর দিবে। তো বলো দেখি,
বাথরুম বানাতে পেয়েছো না তুমি? হাট! পেয়েছো বলেছি নি, তোমার বাথরুম বানান করতে বলেছি। ও বাথরুম হলো? হ্যাঁ, বাথরুম বানান কি হবে সবাইকে বলে দাও। বাথরুম হলো? হ্যাঁ, বাথরুম বানান। তোমাকে গান করতে বলা হয়েছে, তুমি বাথরুম বানান করতে বলেছি, বাথরুম বানান বলে দাও। একটা সত্যি বানান বলো। হ্যাঁ, সত্যি বানানটাই বলো। ওই ভয়ঙ্কর তুরুম তুরুম। হাট! ভয়ঙ্কর তুরুম তুরুম। এটা বাথরুম বানান হয়নি? না, এটাও হয়নি। তাহলে আরেকটা বানান করো, শেষ হবে। ঠিক আছে, শেষবার তোমাকে একটা বানান বলছি। এই কিছু কি বানান দিয়ে চলবো সবাই একটু বলুন। এই কথাটাও কেউ বলবেন? এই কি বানান দিয়ে চলবো? হ্যাঁ, বিয়ে করেছো নাকি জিজ্ঞেস করতে হচ্ছে। তুমি বিয়ে করেছো? আরে হ্যাঁ গো, এদের বউ আছে, মানো নেই মানো। উষা অর্থ। তো তোমার বউর নামটা সবাইকে বলে দাও। না বলবো না, লজ্জা করছে। না, লজ্জা করতে নেই তো। এর আগের বারে যে তোমার বউ নাম বলছে সেই বউটা বলে দাও। তো বিয়ে তুমি কতদিন আগে করেছো? বিয়ে করেছি অনেকদিন আগে, প্রায় 1-1.5 বছর। ও, প্রায় 1-1.5 বছর হলো বিয়ে করেছি। তো তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি এগরাতে গো। ও এগরাতে? এগরাতে কোথায়? কলেজের সামনে। ও, কলেজের সামনে। তো ঠিক আছে, তো এই বন্ধুর বাড়ি দাও, শ্বশুর বাড়ি হচ্ছে কলেজের সামনে। কেউ গিয়েছো এগরা? হ্যাঁ, তো অনুষ্ঠান ভালো লাগছে? তো এইভাবে কথা বলবে, তো আমার বন্ধু অনুষ্ঠান করতে খুব সুবিধা হবে। তো তুমি পড়াশোনা করো, তো বাড়িতে বই পড়ো? বই? হ্যাঁ, বই কি বাড়িতে পড়ো? হ্যাঁ গো। তো কি কি বই পড়ো? বাংলা, ইংরেজি, উড়িয়া, ভোজপুরি। হাট! ভোজপুরি বই হয় নাকি? হয় না তো ভোজপুরি বই কি হবে বের হলো? ভোজপুরি বই বের হয়েছে, ভোজপুরি পড়ার বই বের তো হয়নি। ও, সেটা বলবো তো। ও, ঠিক আছে, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি নাকি আরেকটা? তো তুমি রবীন্দ্রনাথ কবিগুরুকে জানো? কথা বলছো না কেন? নাম কি হবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ও, তো আমি চেক করছিলাম যে তুমি ঠিক আছো নাকি। তো সবসময় তো তুমি ভুল বলো, তো আজকে আমি ভুল বললাম। তো ঠিক আছে, এই পড়াশোনা একটু করেছে, একটু একটু করেছে। তো ঠিক আছে, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা সবাইকে বলে শুনিয়ে দাও। কবিতা? হ্যাঁ, কবিতা একটা সবাই বলে। আরে কবিতা চিনি কি গো? হাট! কবিতায় আসার কথা বলে এবং কবিতা বলার কথা বলেছি। কবিতা ওখানে বসে আছে, দেখো। কোথায়? আরে কবিতা ওইখানে বসে আছে। কবিতা কোথায় বসে আছে? আরে কবিতাকে দেখতে পাচ্ছ না? আর এক্স গার্লফ্রেন্ড গো। তোমার এক্স গার্লফ্রেন্ড এখানে, কবিতা তোমার এখানে কোথা থেকে এলো? আরে দেখো না, ওই মাঝখানে বসে আছে। ওই মাঝখানে কোথায় বসে আছে? আরে দেখতে পাচ্ছ না? না, আমি দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? আরে হ্যাঁ গো, ওই নীল গহরে, ওই নীল শাড়ি পরে এসেছে কবিতা। কোথায়? ও তোমার চোখে নেই, দেখা যাচ্ছে না হয়তো। ঠিক আছে, বাদ দাও। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা একটা বলে দাও। ওটা কবিতা বলছি, ঠিক আছে? হ্যাঁ, কবিতাটা বলে দাও। হট কবিতা, হট। ঠিক আছে, হাট কবিতা আমি বন্ধু সবাই জানো হাট কবিতা? হ্যাঁ, তো সেই হাট কবিতা আমার বন্ধু বলছে, শোনাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, বলে দাও। হট এসেছে শুক্রবারে, ওই তো যাবি চল কিনে দেবো হাতগুলোতে। হট! তোমাকে গান গাইতে বলি, তোমাকে কবিতা বলতে বলেছি। কবিতা বলো। ও কবিতা? হ্যাঁ, কবিতা বলো। কাকে ভাগনে টাগনে আছে ওইটা? কার কি ভাগনে টাগনে নয়, পুরো কবিতাটা বল। ও, ভুলে গেছি গো। ভুলে গেছিস? হ্যাঁ গো, এই ভুলে গেছে। তো বাদ দাও। তো আর কিছু কথা বলে আমি আবার যাবো, আবার পরে আসবো আমি আমার বন্ধুকে নিয়ে। তো এখন আর কিছু কথা, এরপরে আপনারা দেখতে পাবেন সেই প্রতাপদিঘি এটিএন জাদুকর। এখন আপনাদের আবার ম্যাজিক শো দেখা হবে।